জমির নামজারির ক্ষেত্রে এক্সাক্ট বা আসল ফি হচ্ছে 1170 টাকা। কিন্তু এই বিষয়টা না জানার কারণে অনেককেই এর চেয়ে অনেক অনেক বেশি অর্থ প্রদান করতে হচ্ছে, এবং এক্ষেত্রে কেউ কেউ 10-20 হাজার টাকাও নামজারির জন্য খরচ করেছেন, এমন ইতিহাস কিন্তু আছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে এক্সাক্ট কার কাছে আবেদনটা করলে আমরা 1170 টাকার মধ্যে আবেদনটা করতে পারবো, এবং এক্ষেত্রে আমরা কি কি পদ্ধতিগুলো অবলম্বন করতে পারি। যেমন হচ্ছে 2015 সালের 30শে জুন সরকার একটি পরিপত্র জারি করে, এবং সেই পরিপত্র মূলে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো একজন আবেদনকারী যখন আবেদন করবে তখন সে হচ্ছে কোর্ট ফি বাবদ দিবে 20 টাকা, নোটিশ জারির জন্য দিবে হচ্ছে 50 টাকা, রেকর্ড নবায়ন বা হালনাগাদের জন্য দিবে হচ্ছে 1000 টাকা, এবং আপনাকে যে আহ নবায়িত যে খতিয়ান প্রদান করা হবে সেই জন্য আপনি দিবেন হচ্ছে 100 টাকা। সুতরাং দেখা যাচ্ছে আমরা 1170 টাকার মধ্যে কিন্তু নামজারি আবেদন করতে পারছি। এক্ষেত্রে অনেকেই না জানার কারণে অর্থাৎ কার কাছে আবেদনটা করতে হবে, আমরা কিন্তু আমাদের অবশ্যই যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে খতিয়ানের জন্য নামজারির জন্য বা জমির নামজারির জন্য আবেদনটা করতে হচ্ছে এসিলেন্ডের কাছে, বা এসিলেন্ডের কাছেই সরাসরি আবেদনটা করতে হবে। কিন্তু অনেকে কি করে যে এসিলেন্ডের কাছে না গিয়ে সরাসরি হচ্ছে দালালদের কাছে যায় বা বিভিন্ন ধরনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীর কাছে যায়। সুতরাং দেখা যায় যে কর্মকর্তা কর্মচারীরা তাদেরকে বিভিন্নভাবে বুলিয়ে বালিয়ে অনেক বেশি অর্থ নিয়ে থাকে। তো এক্ষেত্রে সবার আগে যে কাজটা করতে হবে আপনাকে সরাসরি এসিলেন্ডের কাছে যাবেন নামজারির আবেদন করার জন্য, এবং এসিলেন্ড কখনোই আপনার কাছ থেকে 1170 টাকার বেশি কখনোই নিতে পারবেন না। তো এই হচ্ছে নামজারি আবেদনের প্রাথমিক বিষয়াবলী। ধন্যবাদ সবাইকে।